ঋষি পঞ্চমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ঋষি পঞ্চমী ব্রত পালন করা হয়। এই ব্রত ভারতের সমস্ত মুনি, ঋষি, সাধু, সন্ন্যাসী, মহাত্মাকে শ্রদ্ধা জানানোর দিন। প্রাথমিকভাবে দিনটি সপ্তঋষির প্রতি উৎসর্গ করা হয়। এইসব ঋষিরা পৃথিবী থেকে পাপ দূর করার জন্যে সারা জীবন সাধনা করে গিয়েছেন, পৃথিবীকে মধুর ও স্নিগ্ধ করে গিয়েছেন, মানব কল্যাণে তাঁরা জীবন উৎসর্গ করেছেন। এই ব্রত পালন করলে ঋষিদের আশীর্বাদ পাওয়া যায় এবং পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। 7 ঋষি হলেন বশিষ্ঠ, কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, যমদগ্নি, গৌতম। ঋষি পঞ্চমী ব্রত পালনের সময় ভক্তরা প্রাচীন ঋষিদের মহান কাজকে স্মরণ করেন। ব্রত পালনকারী মহিলা এই দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ি ঘর পরিষ্কার করে স্নান করেন। তারপর শুদ্ধ জামা কাপড় পরে হলুদ ও কুমকুম দিয়ে বৃত্ত ও বর্গাকারের মাঝামাঝি একটি আকার অঙ্কন করেন। তার ভেতরে সপ্তঋষির মূর্তি বসিয়ে পুজো অর্চনা করেন। এই দিন সপ্তঋষিকে ফুল, মালা, যজ্ঞোপবীত, পঞ্চামৃত নিবেদন করা হয়। ঋষিদের কপালে চন্দনের তিলক দেওয়া হয়। দীপ, ধূপ, ফল ও ভোগ নিবেদন করা হয়। ব্রতকথা। পুরাকালে উতঙ্ক নামে এক ব্রাহ্মণ তাঁর স্ত্রী সুশীলার সঙ্গে বাস করতেন। তাদের এক কন্যা ছিল। কন্যাটি স্বামীহীনা হওয়ার জন্যে বাবা মার কাছেই থাকত। একদিন সকালে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ঘুম থেকে উঠে দেখলেন মেয়ের গোটা শরীর পিঁপড়েতে ঢেকে গেছে। তারা এক মুনির কাছে গিয়ে মেয়ের এত কষ্টের কারণ জিজ্ঞেস করলেন। মুনি বললেন, পূর্বজন্মের ফলে এ জন্মে মেয়ে এত কষ্ট পাচ্ছে। এরপর মুনি কন্যাকে ঋষি পঞ্চমীর ব্রত পালন করার উপদেশ দিলেন আর বললেন, এই ব্রত পালন করলে কন্যা শাপ মুক্ত হবে। যথাসময়ে কন্যা নিষ্ঠা ভরে ঋষি পঞ্চমীর ব্রত পালন করে অতীত পাপ থেকে মুক্ত হয়েছিলেন। সেই দিন থেকে মহিলারা নিষ্ঠা ভরে ঋষি পঞ্চমীর ব্রত পালন করে। ঋষি পঞ্চমী ব্রতের মন্ত্র হল ওম ঋষি ভয় নমঃ। জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতম্বর উভয় সম্প্রদায় একটি মহাপর্ব হিসেবে ঋষি পঞ্চমী উদযাপন করেন। এই দিন তাদের দীর্ঘ 11 দিনের উপবাস শেষ হয়। মহারাষ্ট্রে ঋষি পঞ্চমী ভোজি নামে একটি বিশেষ সুস্বাদু খাবার এই দিন বাড়িতে তৈরি হয়। নিষ্ঠা ভরে ঋষি পঞ্চমীর ব্রত পালন করলে পাপ ধ্বংস হয়, পূর্বজন্মের দোষ দূর হয়, শরীর শুদ্ধ হয়, মানসিক শান্তি লাভ হয়, পাপ কাজ থেকে মুক্তি পাওয়া যায়, স্বাস্থ্যের উন্নতি হয়, পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, আত্মা পরিশুদ্ধ হয়, জীবন ইতিবাচক হয়, ঋষি মুনিদের আশীর্বাদ লাভ করা যায়। সপ্ত ঋষিকে জল দেবার সময় এই মন্ত্র পাঠ করা হয়। কাশ্যপত্রী ভরদ্বাজ বিশ্বামিত্রোৎ গৌতম যমদগ্নি বাসিষ্ঠশ্চ সপ্তায়িতে ঋষয়স্ত্রিত দহন্তু পাপমে সর্বম গৃহানন্তর্যম নমো নমঃ।